প্রথম হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা নিরাপত্তা নীতি কী হবে। নিরাপত্তা নীতি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখা যায়, এই সার্বভৌমত্বের উপর কোনো আঘাত না আসলে সেটা মোকাবেলা করা যাবে, এই নীতিই হওয়া উচিত বাংলাদেশের নিরাপত্তা নীতি। এখন সেখানে কে বাংলাদেশের শত্রু কে মিত্র, আমরা মিত্রকে শত্রু করতে চাই না, শত্রু মিত্র হলে অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই আমরা আগ বাড়িয়ে কাউকে শত্রু করব না। কারো উদ্বিগ্ন হয় কেউ, এই কাজ করা উচিত না। আমাদেরও উদ্বেগ বাড়ে, এরকম করা উচিত না। যদিও এটা নিয়ে পরে আলোচনা হবে। আসলে উপমহাদেশে একসময় তো একটা দেশ ছিল, তারপর 2টা দেশ হলো, 3টা দেশ হলো। আমরা শান্তিপূর্ণ পরিবেশে মানে সবার সমৃদ্ধির জন্য, সবার কল্যাণের জন্য যদি একসাথে বোঝাপড়া, চুক্তি, সহযোগিতা এগুলো থাকে, কোনো সমস্যা নেই। একসময় তো ঢাকা থেকে ট্রেনে চললে লাহোর যাওয়া যেত, এখন তো যাওয়া যায় না। এটা তো করেছি। আর ইউরোপে তারা ভিসা তুলে দিয়েছে। তাই তাদের অগ্রগতি আর আমাদের অধোগতির মধ্যে তো একটা বিরাট যে এই পার্থক্য আমাদের মানসিকতার মধ্যে। আমরা সবসময় যুদ্ধ খুঁজি। আমরা 71-এ মুক্তিযুদ্ধ পার করে এসেছি, 30 লাখ মানুষ জীবন দিয়েছে, তারপর এত যুদ্ধ কেন? দেখুন, আমরা যে পাকিস্তানের সাথে তথ্য বিনিময় চুক্তি আলোচনা করছি, তখন পূর্ব সীমান্তে কী হচ্ছে, 13-14 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে। এ নিয়ে আমরা কোনো কথা বলতে পারছি না, আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি না। এমনকি দুই বৃহৎ প্রতিবেশী চীন ও ভারতও আমাদের সহযোগিতা করছে না। তাদের ফেরত নেওয়া দূরের থাক, অন্তর্বর্তী সরকারের সময় আরও 1.5 লাখ না আরও বেশি রোহিঙ্গা আরও বাংলাদেশে আসছে, এবং সেই রোহিঙ্গা যে শরণার্থী শিবির বা তাদের এখানে থাকা নিয়ে মাদক এবং অবৈধ অস্ত্রের ব্যবসার জমজমাট, যেটি আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং সরকারের উচিত কোথায় সত্যিকার ঝুঁকি আর কোথায় কল্পিত ঝুঁকি এটা দেখা। আর একই সঙ্গে এটাও বলবো যে উপমহাদেশে বা এই দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে যদি ন্যূনতম কর্মসম্পর্ক না থাকে, তাহলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা দুরূহ না শুধু অসম্ভব।